আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুরে। এই যে আমার পিছনে এই যে জমিটা দেখছেন, এই জমিটা বিক্রি হবে। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কি হয়, ওই দেখা গেল ভিতরে দেওয়া তথ্যগুলো আপনারা মিস করেন। পুরোটা দেখার চেষ্টা করেন একটু ধৈর্য সহকারে। এই যে এটা হচ্ছে মাওয়া, যে আবদুল্লাপুরের পরে যে কুচিয়ামরা ব্রিজের যে টোলটা দেয়, সেই টোল ঘর। এখান থেকে ঠিক এই যে এই রাস্তাটা দিয়ে একটু আগে বাড়লেই, এখানে যদি আপনারা ঢাকা যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে আবদুল্লাপুর পর্যন্ত নামিয়ে দিবে। আর যদি গুলিস্তান থেকেও আসেন, আবদুল্লাপুর পর্যন্ত নেমে আপনারা একটা রিক্সা নিলেই, এই যে দেখছেন ভিতরে রাস্তা, বাড়িঘরগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা যারা বুঝতে পারেন যে এলাকাটা কীরকম। আবদুল্লাপুর নেমে সেইখান থেকে আপনারা রিক্সা নিলে 30 টাকা নিবে। বলবেন বাঘাপুর যাব, বাঘাপুর। এই টোলঘরের ঠিক পিছনেই জায়গাটা, টোলঘরের পিছনের জায়গায় আবদুল্লাপুর। এটা দক্ষিণ কেরানীগঞ্জ পড়ছে। দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে আমি কিন্তু এই যে মাওয়া টোলঘরের ঠিক পিছন সাইডে চলে এলাম। এই যে এখান থেকে কিন্তু ওই গাড়ি দেখা যাচ্ছে, মাওয়া রোডটা এটা। তো রিক্সা নিবে 30 টাকা আবদুল্লাপুর বাজার থেকে। যদি আপনারা বাঘাপুর বলেন তাহলে বাঘাপুর চলে আসবেন, 30 টাকা নিবে রিক্সা ভাড়া। তো এইখানে কিন্তু ঢাকার অনেক মানুষ জায়গা কিনে। এই জায়গাগুলো যা দেখছেন সব বেশিরভাগই কিন্তু ঢাকা থেকে এসে, পুরান টাউন থেকে এসে এই যে গোডাউন, তারপর এমনি কিনে বাউন্ডারি করে রেখেছে। কেউ আবার ওই যে ঘর তুলে ভাড়াও দিয়ে রেখেছে। এই রাস্তাটা, সম্পূর্ণ রাস্তাটা কিন্তু পাকা রাস্তা একদম। এইখানে থাকা মানে ঢাকা এখান থেকে ঢাকা যাদের নিজস্ব গাড়ি আছে, যাইতে 10-15 মিনিট লাগে সময়। ঢাকা যাত্রাবাড়ি থেকেও আসতে আপনার 10-15 মিনিট লাগে, আর গুলিস্তান থেকেও যদি যানজট না থাকে আর কি। যাত্রাবাড়ি থেকে তো তেমন একটা জাম লাগে না এখন। তো এই টোলঘরের ঠিক পিছনেই বাঘাপুর গ্রাম, দক্ষিণ বাঘাপুর বলে এটাকে। দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগ জায়গায় যারা কিনে বাউন্ডারি করে রেখে দিয়েছে। এইখানকার পরিবেশটা কিন্তু বেশ ভালোই। এই যে দেখছেন জায়গাটা, আমি জায়গাতে চলে এলাম। এই একদম পিচ ডালের এই পাকা রাস্তাটা থেকে নিয়ে এই জায়গাটা এখানে আছে। দেখছেন একদম স্কোয়ার কিন্তু জায়গাটা, মুখে কিন্তু অনেক। দেখেন পিছনের বাড়িঘর, ডানে বামে বাড়িঘর আছে যথেষ্ট। পরিবেশটা কিন্তু খুবই ভালো, নিরিবিলি পরিবেশে যারা অনেকেই বাংলো বাড়ি করতে চান, নির্ঝঞ্ঝাট, এখানে করতে পারেন। গোডাউন চাইলে গোডাউনও করতে পারেন। একদম এই পিচ ঢালাই রাস্তাটার পাশেই এই পাকা রাস্তাটা, এটা পিচ ঢালাই না, এটা সিসি ঢালাই। আর সামনে দেখছেন এরকম একটা খাল আছে, কিন্তু এই যে সামনে একটু আগে বাড়লে একটা খাল আছে রাস্তাটার ওই পাশেই। এখানে কিন্তু এগুলো 3 পর্চার জমি।
অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এখানে কয় পর্চার জমি, তো এইগুলা সিএসএস আরএস 3 পর্চার জমি, বিআরএস এখনও সম্ভবত এখানে হয় নাই। তো এই যে মানে যেখানে যা লাগে তা আছে আর কি, ব্রিটিশ আমল থেকে কাগজের, আপনারা দেখে শুনে নিতে পারেন। এখানে জমির পরিমাণ আছে 16%। জমির পরিমাণ আছে এখানে 16%। এটার মুখটা কিন্তু প্রায় 80 থেকে 82 ফিটের মতো। এই যে মুখটা কিন্তু অনেক স্কোয়ার বললেই চলে জমিটা। আপনারা যারা নিতে চান, নেয়ার আগ্রহী, শুধু তারাই কল দিয়েন, অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না। আমি তো লোকেশনটা বলেই দিলাম, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর বাজার থেকে বাঘাপুরের একটা রিক্সা নিলেই 30 টাকা নিবে আর কি, জায়গা পর্যন্ত 30-40 টাকা নিবে। আটলগড় থেকে তো আপনারা নামলে হেঁটে 5 মিনিট হেঁটে আসলে আপনারা ওইখান থেকে মেন রোড থেকে চলে আসতে পারবেন। এখানে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 9.5 লাখ টাকা। প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 9.5 লাখ টাকা। যারা কেনার আগ্রহী, একদম ভরাট করা কিন্তু জায়গাটা। সুন্দর কিন্তু একদম ভরাট করা স্কোয়ার জায়গা। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।